আসলাম সবজি বাগানে এবং আদার বাগানে, আদা আর সবজি নিতে। তো এখন চলে যাচ্ছে সবজি আনতে, সবজি এনে তারপর নিয়ে আসবো আদা। তো চলে যাই সবজি বাগানে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় কিছু তিতা করলা আছে, তো এইগুলো নিয়ে আসবো। এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট গুলো নিয়ে যাচ্ছি। থাক বললে কোনো কথা নাই। এই যে হচ্ছে এই যে তিতা করলাটা নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তিতা করলা। তো সামনে আরো বড় একটা আছে, এটা নিয়ে আসবো। তো যাচ্ছি ঘুরে ঘুরে, কিন্তু তিতা করলা গাছ থেকে তিতা করলা নিচ্ছি ঘুরে ঘুরে। তো এই জায়গায় চলে আসলাম ওই যে তিতা করলা নিতে। তো ঘুরে ঘুরে দেখছি আরও কিছু সবজি কি আছে কিনা। আর এই জায়গায় বড় একটা রামসিংহা আছে। এই যে তিতা করলা নিয়ে আসলাম রামসিংহা, মাশাআল্লাহ অনেক হয়ে দেখতেছে। তো ওই যে দেখতে পাচ্ছ তিতা করলাগুলো নিয়ে আসলাম। তো ওই সাইডে আরেকটা তিতা করলা আছে, ওইগুলাও নিয়ে আসবো। আর তিতা করলাগুলো পারছি মানে ভাজি করার জন্য। তো ওই জায়গায় দেখো দুইটা রামসিংহা আছে, রামসিংহাগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। তো রামসিংহা কালকেও খাইছি, আজকে আনবো বড়। তো আর এই জায়গায় একটা শসা মোটামুটি মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছে। এটা কিন্তু মাছ আনার পর কাটবো। তো ওই দিক থেকে ওই করলাটা নিয়ে আসি। Ita ki riki emma do di kudala si riki emma do biasa kudala si ki manche kora na indira kore বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ তিতা করলা নিয়েছি, তিতা করলা নিয়ে তারপরে যে আদার একটা গাছ তুলে নিয়েছি। তো আদাটা এই যে বীজ যে আদাটা ছিল ওই আদাটা কিন্তু পচে গেছে। তো আমি শুধু একটা গাছ তুলে নিয়েছি, তো এই গাছেই কিন্তু মোটামুটি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ ওড়নার ভিতরে করলা নিয়েছি, কারণ হাতে যদি করলা নেই তাহলে তো আদার ঘাসটা তুলতে পারবো না। তো মারে মশা। তো ওড়নার মধ্যে করলাগুলি নিয়ে আদার গাছ নিয়ে এখন কিন্তু চলে যাবো রান্নাঘরে। তো উপরে মোটামুটি বেশ কয়েকটা পেয়ারা হয়েছে দেখতে পাইলাম, দেখা কিন্তু খুবই ভালো লাগলো। একবার আগার মধ্যে হয়েছে পেয়ারাগুলো। তো আসলে পারতেই লাগবে, তো বড় হোক, বড় হলে তো অবশ্যই পারতে পারবো, কোনো সমস্যা নাই। তেমন দেখে নিচ্ছি, কিছুদিন আগে দেখছিলাম একটা পেয়ারা একটু বড় হয়েছিল। তো পেয়ারাগুলো আছে আগার মধ্যে একদম ছোট ছোট। তা তো
দেখতেই পাইলা আদার গাছ নিয়ে চলে আসলাম, আদা নিয়ে। এই যে আদার গাছ নিয়ে আর ওনার মধ্যে তিতা করলা নিয়ে চলে আসলাম। তিতা করলা ভাজি করব আর আদা দিয়ে কিন্তু কবুতরের মাংস আলু দিয়ে ঝোল করব। তো চলো যাই বন্ধুরা,